নমস্কার বন্ধুরা, আজকের 3-4 রকমের পিঠে করব। ডাল ভিজিয়ে নেব, বিউলির ডাল ভিজিয়ে দিচ্ছি। সরু চুগলি করব, দুধ কুলি করব, তেলের পিঠে করব। কখনো ঠান্ডা কখনো গরম হচ্ছে, তবে এবার গরম এসে যাবে, কদিন পরে তো সরস্বতী পুজো। তা একটু দেরি হয়ে গেল আমাদের এই পিঠে পুলি এসব করার জন্য। আজকে বৌদি 3 রকম করবে, আর আমাদের আর এক বৌদি আছে, সে বৌদি আসলে আরও 1 রকম পিঠে হবে। টোটাল 4 রকম পিঠে হবে। দেখা যাক করকম হয় শেষ পর্যন্ত। বৌদি, 2টো নারকেল নিয়েছি তো। প্রথম বলেছে 2টো বলেছে 70 টাকা, আমি বলেছি 50 টাকা, তো 60 টাকাটা দিয়েছে। ভালো বলেছে, নারকেলের দাম বেশি এখন এই সময়টা দামটা বেশি। নারকেলগুলো কুড়ে নেব, প্রথমে একটু পরিষ্কার করি। ওই এক টানে ছেড়া যায়, পাচ্ছি না কেন? দেখো দেখো দেখো, আমি ছাড়িয়ে দিচ্ছি। আমাদের ওই বাড়িতে 7খানা নারকেল গাছ ছিল। গাড়ি ঢোকার জন্য যে রাস্তা করা হয়েছে, যার জন্য 3টে নারকেল গাছ পরপর কেটে দেওয়া হয়েছে। একটা তো বাজ পড়েছিল, আর ওদিকে 4টে, আর 3টে আছে। একটা বয়স হয়ে গেছে, একদম নারকেল হয় না, 2টো হয়। ভোট দেওয়ার দিনকে যাবো বন্ধুরা, বাবা মাকে দেখে আসবো। সেদিনকে আবার যদি নারকেল টাকেল হয়, মা দেয়, তাহলে বৌদি বাড়ি নিয়ে আসবো। নিয়ে এসে পিঠে একটা করবো। শীতকালে যে পিঠে খেতে হবে তার কি মানে, যে কোনো সময় খাওয়া যেতে হবে। ঠিক জায়গায় বাড়ি পড়লে ফেড়ে যায়। সমান করে ফাটা না তো। চালের গুঁড়ো নিচ্ছি, ঠিক আছে? ঠিক মাঝখানে মারতে হবে। আগেরটা একটু বাঁদিক ডান্দিক হয়ে গেছে। যা বলি, এটা একদম গেছে, পুরো হাতের মধ্যে চলে গেছে। মালাটা ভালোই আছে। কলা গাছের একটা ডেগো কেটে নিয়ে এসছি, এই ডেগোটা দিয়ে পিঠে করব। ডাল এবার বাটবো। দুধ বেরোচ্ছে বৌদি, কতটা পাউডার মেরেছে। বিউলির ডালটা বৌদি ভিজিয়ে একদম নিংড়ে দিয়েছে, টুকো হয়ে গেছে। এটাকে বেটে নেব। আর এটা যদি শিলে হতো কতক্ষণ লাগতো। জল গরম বসাচ্ছি, চালের গুঁড়ো গুলবো। বাড়ির চালের গুঁড়ো বৌদি ভাঙিয়ে এনেছে। জল গরম উষ্ণ উষ্ণ করে নিয়েছি, চালের গুঁড়ি নিচ্ছি, জল গরমে গুলে নেব। সরু চুগলি পিঠে বানাবো। লবণ দিয়ে দিচ্ছি চাল গুঁড়োতে। ডালের বাটা দিয়ে দিচ্ছি। বিউলির ডাল আলাদা টেস্ট আছে। ডালের বাটা দিয়ে ছোলার ডালও দেওয়া হয় কি ওদের? না, বিউলির ডালই দিতে হবে। এটাই পিঠের ডাল, এটাই আসল ডাল। এটা দিলে পিঠে সুন্দর হয়। উষ্ণ জল গরম দিলে চালের গুঁড়ো ফুলবে, পিঠে খুব সুন্দর হবে, নরম হবে। এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। পাতলা বেশি না, বেশি ঘন না। কলার ডাঁটিটা থেতো করে নেব। ব্রাশ হয়ে গেল। হামদস্তা কিন্তু কাজে লাগছে বৌদি, দেখো। তেল দেবো কড়াই সামান্য। ভালো সিস্টেম বৌদি।
দেখছি সিলিকন যে ব্রাশ পাওয়া যায় না অনলাইনে, তার থেকে অনেক গুণে ভালো এই সিস্টেম। চালের গুঁড়িটা ফাটিয়ে নিলাম। সরু চবলি পিঠে থালা ঢেকে দিলাম। এই পিঠেটা গুড়ের সাথে খাবো। দাদা যা বেঁকেই গেল। ঠিক আছে ঠিক আছে, অল্প, এরপর থেকে অল্প করে গুঁড়ি দেবো। কেএফসি বার্গার তো না যে একদম একরকম হবে। এটা হচ্ছে গ্রাম বাংলার পিঠে, একটু বেকাচুরা হবে। কি হলো হাতে করা জিনিস। এটা বড় হয়েছে দেখো, এটা বড় হয়েছে। তোমার কড়াইতে রান্না করে করে ননস্টিকার হয়ে গেছে। এবারে একটু ছোট করবো, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ পাটিসাপটা যেটা করে পুর দিয়ে করে, আর বৌদি যেটা করলো ডাল মিশিয়ে ওই পিঠেটাই পাটিসাপটার মতো করে দিল। এবার ওটা গুড় দিয়ে খাবে রোলের মতো। এটা বলে সরু চুবলি। এটা নতুন জিনিস শেখালো বৌদির কাছে। গুড় দিয়ে ভালো লাগবে। ভালো হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ ভালো লাগবে। একটুখানি পিঠের একটা বৌদি সব পিঠে তুমি খেয়ে নেবো? হ্যাঁ, আজকে সব পিঠে আমি খেয়ে নেব। চলো আমাকে বলেছে একটা থালায় করে দিই। কেমন লাগে? ভালো, সত্যি পিঠেটা হেভি জিনিস হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না সরু চিগলি পিঠে হয়ে গেছে। নারকেলের ছাইটা ভেজে নেবো কুলি পিঠের জন্য। নারকেল আচ্ছা, তোমরা খেয়েছো? সবাই খেয়েছে, খেয়ে দাও কেমন লাগে। ভালো হয়েছে? ভালো হয়েছে। নারকেল ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। একটু গুড় দিয়ে না, ওই গুড়টা পিঠে খারাপ হবে। সব পিঠেটা তৈরি হোক, তারপর সব লাইন করে দেবো। নারকেলের ছাই হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। বন্ধুরা তেলের পিঠা করব, গরম জলে চিনিটা দিয়ে দিচ্ছি। কুলি পিঠে করব, জল গরম বসিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো মাখবো বলে। চিনির জলে ময়দাটা দিয়ে দিচ্ছি। এবারে সুজিটা দিয়ে দেবো। 10, 11, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 13, 14, এগুলো দিলেই ভালো জিনিস তৈরি হবে। শুধু চালের গুঁড়োতে ভালো লাগে না বন্ধুরা। 16। চালের গুঁড়ো দিল, ময়দা দিল, সুজি দিল। এটা কিন্তু একটা রেশিওতে দিতে হবে। চালের গুঁড়ো যদি 500 করো, তাহলে কিন্তু ময়দা দেবে 100 আর সুজি দেবে 200। 26, সব কিছু মাখিয়ে নেবো। 27। তো বন্ধুরা একটা পিঠে তোমাদের খেয়ে দেখাচ্ছি। আমার পিঠে চিনি দেখো খেয়ে। লবণ দিয়ে দিলাম।
পুলি পিঠের জন্য চালের গুঁড়োতে লবণ মিশিয়ে দিচ্ছি। দিন চাপা দিই। গরম জল ফুটে গেছে, গরম জলে ঢেলে দেবো। গরম জলে মাখলে ভালো হবে। আস্তে আস্তে সাবধানে। সবাইকে চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। গরম গরম চালের গুঁড়ো। পুলি পিঠে বানাবো, দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে। পুলি 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 হয়ে গেছে। কটা এলাচ দিয়ে দিলাম। ল্যাংচা, বালিশ ল্যাংচা। তোর জন্য দেরি হচ্ছে, আমি তো আমি তো তোমার চললাম কি হবে না, কাল থেকে চিন্তা চলে, আজকে তো আমি চলে আসতেছি। দেখো আজকে তো ওরা এলো না, আমি তো চলে এলো ভ্যান কোনটা হরপুরে ভ্যানটা চলে এলো। বলি হরপুরে ভ্যানটা পিঠে করতে আছে থাকে আসতে বালতি কাজ ওখানে চলে আছে গুঁড়ো খেয়ে পাকা ছিল জড়া গুড় পিঠে হবে, তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো ভালো করেছে, ভালো হয়েছে। ঘর করতে খাচ্ছে হ্যাঁ কি খেলে না বৌদি আগের দিন করেছিল, প্রথম কয়েকটা খারাপ হয়েছিল, তারপরে মোটামুটি। দেখি একটু দেখি চলো। এখন এটাই ওই বাকিটা হেল্প গুড় দিয়ে করলে লাল লাল হতো, আর যেহেতু চিনি দিয়েছে একটু সাদা সাদা দেখাচ্ছে। খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা, সব কটা ফুলছে একদম লুচির মতো, বলের মতো ফুলছে। বৌদি আগের দিন করেছিল, আমাদের বৌদি ভালো হয়েছিল। আজকে এ বৌদি করছে একদম অন্য সিস্টেম। সাদা সাদা পিঠে হেভি হয়েছে, পিঠে না লুচি হয়েছে বৌদি, একদম লুচির মতো ফুলছে, সব একদম নরম নরম। আমার মা দুরকম করতো, এরকমভাবে করতো চিনি টিনি দিয়ে, আর একটা করতো অল্প চিনি দিত বা গুড় সামান্য দিত, দিয়ে ঝোলা গুড়ের ভিতরে পিঠেটা ফেলে দিত, দিয়ে ওটাকে অনেকক্ষণ রেখে তারপর খেত। আমার সাড়ে পুজো করে না এই কুলি পিঠে তৈরি হয়ে গেছে, এবার দুধে ফুটিয়ে নেব। দুধ জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে, পিঠে দিয়ে দিচ্ছি। দু রকম করবো, একটা ভাপা পিঠে, একটা দুধ কুলি পিঠে। আমাদের বাড়িতে অনেকে দুধের পিঠে পছন্দ করে না, তাই আমি আলাদা করে ভাপা পিঠে করব, আর দুধ কুলি হচ্ছে আলাদা। এটা তুমি আর দুধে দেবে না, তাই তো? না, সেদ্ধ করে রেখে দেবে, ঝোলা গুড় দিয়ে হেভি লাগে। ঝোলা গুড়টা তো নেই, কালকে নিয়ে আসবো ঝোলা, আজকে ঝোলা গুড়। আজকে পিঠে খাবো, কালকে গুড় আনবে। বন্ধুরা আজকে ঝোলা গুড় কিনতে গিয়েছিলাম, চিনি মেশানো, ভালো লাগেনি। আগে একটা ভিডিওতে দেখবে, রাস্তা পাশ দিয়ে কিনেছিলাম, ওইখানে যাব কালকে, বৌদির জন্য 500 ছোলা গুড় নিয়ে আসবো। পছন্দ না হলে কিন্তু নেওয়া যাবে না। চিনি দিয়ে দিচ্ছি। একটু গুড়ে ভিজিয়ে দেই বন্ধুরা, হেভি লাগে খেতে। গুড়টাকে দিয়ে দিলে নরম করে। পুজোর সময় বলবে আমি একা চলে আসবো। আপনি ওই পিঠাটা রাখুন, ঠান্ডা হয়ে গেলে না আরো ভালো লাগবে খেতে। হাঁড়িটা দিন একটুকুন দাঁড়াবে। হ্যাঁ তেলের পিঠে, দুধ আর সাদা পিঠে। বৌদি, ওই বৌদি তো খাবে না বলছে, তুমি একটু খাও। বৌদি করেছে আজকে, আমি খেয়ে আর বলবো কেমন হয়েছে। রস তেলে পিঠে হয়ে গেছে। কালকে কি হবে, রিচ খাবার করব। পিঠেটা কিন্তু হেভি হয়েছে, নরম হয়েছে, খুব সুন্দর। রস কিরম ঢুকেছে? ঢুকেছে ভালো। আজকে গুড়োতে চলে গেল, কালকে গুড় নিয়ে আসবো। ছাই আনুকে একটু চিংড়ি মাছ নিয়ে আসো তো, টমেটো দিয়ে খাবো। ঠিক আছে, সাইড দিব। আর টমেটো। বন্ধুরা এই পিঠেটা একদম মাল পাওয়ার মতন হয়েছে, নরম তুলতুলে। দেখুন এক হাতে পিঠে ছিঁড়ে যাচ্ছে।
পুরো মালপোয়া বৌদি। কি বলতো, আমার দিদা করতো এইভাবে, আবার ওইটাও করে যাতে আরো রস হয়ে যেত। ভালো লাগে না? তোর দাদা বলে এইটা দিয়ে এইটা পেয়েছে কি বলতাম, আমি একটু আদা খেতে আমার দোস্ত তো কালকে তোমার গিফট করলাম তো। আমি সেই সকালবেলা কাজে গেছি বৌদির ননদকে কালকে জন্মদিনে আমি হামদস্তা দিয়েছিলাম। তা বৌদির ননদের স্বামী, এটা আমাদের এক দাদা হয়, ওনাকে আমি দেখাইনি, খুব আনন্দ করেছে এটা নিয়ে। খাচ্ছি বন্ধুরা, পিঠে বান গেছি, খাবো। ভালো আছে তো? চিনির পিঠে গুড় দিয়ে বানাই, এবারে চিনি বান গেছে, হেভি হয়েছে। ভালো আছে কাকি, ভালো আছে। যেটা বলছে ফাটাতে হয় বরং আমি শুনি। বৌদি পুলি পিঠে ও বৌদি খাবে না, তুমি খাও। বৌদি তুমি একটু খেতে পারতে, রান্না করলে। দুজনে করছি একটা নাও, তারপর নেবে কোন। আজকের পিঠে পাটি হেভি জমে গেছে, নরম হয়েছে পিঠেগুলো আজকের। এরকম পিঠে আমরা এর আগে নরম করে করতে পারিনি। বছরে একবার পিঠে হয়। আমার মা বলতো যে প্রথম 2-3টে পিঠে খারাপ হবে, তারপরে প্র্যাকটিস করতে করতে ভালো হবে। প্রতিদিন তো পিঠে একটা করা হয় না। আমাদের পৌষ মাসে পিঠে হয়, সেটা মাঘ মাসে হয়েছে। যাই হোক হয়েছে, আর কারণ মনে বলতে পারবে না যে হয়নি, করা তো হয়েছে। একটু দেরি হয়েছে পিঠেটা হতে, হেভি হয়েছে। খাও, ভালো লাগছে কাকিমা? হ্যাঁ ভালো হয়েছে। আমাদের পিঠে পৌষ মাসে হয়, সেটা মাঘ মাসে হয়েছে। হ্যাঁ, ওই এটা করতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল।